জারাফকে জাইরাকে স্কুলে দিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? সকালটা শুরু হয়ে যায় ওদেরকে স্কুলে দেওয়া নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই ওদেরকে রেডি টেডি করে হালকা একটু নাস্তা করে দিয়ে স্কুলে দিয়ে আসি। তারপর দেন বাসায় এসে আমরা আমাদের নাস্তাটা সেরে নিই। আর এরপরে শুরু হয়ে যায় দৈনন্দিন কাজকর্ম রেগুলারভাবে। তো আরও একটি ছোট্ট ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল 8:30 থেকে ওদের স্কুল শুরু হয়। তো সকাল সকাল উঠে ওদেরকে রেডি করে স্কুলে পাঠানো পর্যন্ত একটা মিশন শেষ হলো মনে হয় যে। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি নাস্তা করার পর। রান্নার প্রিপারেশন চলছে। আর এখানে মাছ ভাজতে দিয়েছি। এটা ছিল বাটা মাছ, বাংলাদেশি একটা মানে স্টোর থেকে নিয়ে এসেছি। তো আমি আসলে চিনতাম না বাটা মাছ কোনটা। তো বাঙালি দোকানে এখানে প্যাকেটে লেখা আছে যে বাটা মাছ। ভালো রিভিউ শুনে নিয়ে আসলাম, খেয়ে ট্রাই করা যাক। তো মাছের মধ্যে ডিম ছিল, ডিমওয়ালা মাছ ছিল প্রত্যেকটা। তো আশা করছি হয়তো ভালো হবে। তো মাছগুলো একটু ফ্রাই করে নিব, ফ্রাই করে একটু মাখা মাখা করে রান্না করব। এই ছিল মাছের প্যাকেটটা। বাঙালি স্টোরে পাওয়া যায়, মানে আসলে বাংলাদেশে আমরা যেসব মাছ মানে খুঁজে পাই না খুব সহজে হাতের কাছে, বিদেশে বাংলাদেশি স্টোরগুলোতে এই ধরনের মাছগুলাও পাওয়া যায়। মানে এমন কি মাছ নাই, এখন সবই পাওয়া যায়। আগের কথা জানি না, তো এখন সব কিছু বাঙালি স্টোরে পাওয়া যায় বাংলাদেশে। মানে খুঁজে খুঁজে তারা হাওরের বিলের মাছ পর্যন্ত রাখে। তো হয়তো বাংলাদেশের মতো ওই ফ্রেশটার টেস্টটা পাওয়া যায় না, কিছু কিছু মাছ গন্ধ হয়ে যায়। তো কিছু কিছু মাছের টেস্ট আবার ভালো থাকে, তো সেটাই শুধু খাওয়ার চেষ্টা করি। আর অন্যান্য ইটালিয়ান মাছগুলাই খাই বেশি সাধারণত। কিছু মাছ আছে ফ্রোজেনটাও ভালো হয়, তো ওইটা শুধু নিয়ে আসি। এই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাছটা ভুনা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, যেহেতু একটু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে সবগুলো দিয়ে নিলাম। প্রতিদিনের একই রুটিন, সকালবেলা মানে রান্না বান্না মহিলাদের, সেটা কর্মজীবী হোক, বাইরে কাজ করুক আর নাই করুক, রান্না তো করতে হয় কম আর বেশি। যদিও নাস্তা করা হয়েছে, চা খাওয়া হয় নাই। তো শীতের দিন একটু চা না খেলেও ভালো লাগবে না, তো একটু চা বসিয়ে দিলাম পাশাপাশি। মশলার সাথে মাছটা একটু কষিয়ে নিচ্ছি এখানে।